আবারও চলে আসলাম আমাদের নতুন প্রবলেম সলভিং লেকচার নিয়ে। আজকের লেকচারটাও লিডকোড রিলেটেড। আমরা লিডকোড থেকে আরো একটি প্রবলেম সলভ করব। আজকের প্রবলেমটা হচ্ছে লিঙ্ক লিস্ট, মানে লিস্ট থেকে ডুপ্লিকেট নাম্বার রিমুভ করা। আমরা এর আগে আমাদের অ্যারে থেকে ডুপ্লিকেট নাম্বার রিমুভ করেছিলাম। সো আজকে ওইরকম একটা প্রবলেম। আমরা চলে যাব এখন আমাদের প্রবলেমে। সো আমরা যদি এখানে আসি, আমরা এখানে দেখব যে 83 নাম্বার প্রবলেম, রিমুভ ডুপ্লিকেট ফ্রম শর্টেড লিস্ট। মানে আমাদের একটা শর্টেড লিস্ট থাকবে, ওইখান থেকে আমরা ডুপ্লিকেট গুলো রিমুভ করব। মানে আমাদেরকে একটা কি দিবে, হেড দিবে। হ্যাঁ, সো শর্টেড লিঙ্ক লিস্ট একটা হেড দিবে, ডিলিট অল ডুপ্লিকেটস সার্চ দ্যাট ইচ এলিমেন্ট অ্যাপিয়ার্স অনলি ওয়ান্স। হ্যাঁ, আমরা একটা এলিমেন্ট শুধু একবারই রাখবো, এরপরে বাকিগুলা রিমুভ করে ফেলবো এবং রিটার্ন করে ফেলবো শর্টেড লিস্টটা। সো আমরা যদি এখানে এক্সাম্পলটা দেখি, দেখো যে এখানে 1 1 2 আছে। সো আমরা রিটার্ন করবো 1 2। আমাদের লিস্টে একটা নাম্বার একবারের বেশি থাকতে পারবে না। এবং পরের লিস্টে তো আমরা যদি দেখি, এখানে 1 1 2 3 3 1 2 3 আছে, বাট আমরা রিটার্ন করবো হচ্ছে 1 2 3। ওকে, সো আমরা এইটাই অ্যাপ্লাই করবো। এই জন্যে আমি আজকে আর ফাংশন আমি লিখবো না, এখান থেকে নিয়ে যাই। সো পরবর্তীতে আবার এখানে নিয়ে আসবো। জাস্ট আমরা চলে যাবো এখন আমাদের কোড এডিটরে। এখানে আমি জাস্ট ফাংশনটা রেখে দিব। দেন আমরা কি করব, এখন রিমুভ করব। মানে রিমুভ করার জন্য আমাদের কোডটা লিখবো। সো এই জায়গাতে আমি এতটুকু দিলে হবে, নামটা আমরা এখানে দিই যে রিমুভ ডুপ্লিকেটস। ওকে, সো এটা হচ্ছে আমরা নিজেরা লিখে নিলাম ফাংশনের নামটা। এখানে আমাদেরকে হেডটা দিয়ে দিছে। সো আমরা হেডটা হচ্ছে আমাদের একটা ভ্যারিয়েবল রাখি, হেডটাই হচ্ছে আমাদের কারেন্ট ভ্যালু। সবসময় লিঙ্ক লিস্টে কিন্তু আমরা হেডটাই কারেন্ট ভ্যালু। সো আমরা এখানে জাস্ট কি করব, আমরা বলবো আমাদের এটা হচ্ছে কারেন্ট ভ্যালু। ওকে, সো কারেন্ট ভ্যালু কি আমাদের হেড, ঠিক আছে। তো কারেন্ট ভ্যালুটা হচ্ছে আমাদের হেড, হেডটা রাখলাম। এরপর আমরা যে কাজটা করব, মূলত এই জায়গাতে আমরা যে কাজটা করব, আমরা এই জায়গাতে একটা কাজ করব। এখানে আমরা বলবো হোয়াইল, যতক্ষণ পর্যন্ত আমাদের যে কারেন্ট ভ্যালু আছে, এই কারেন্ট ভ্যালুটা দেন আমরা যে কাজটা করব, এখানে আসবো যে কারেন্ট ভ্যালু ডট নেক্সট। যে লিঙ্ক লিস্টে কিন্তু আমরা নেক্সট মানে আমাদের নেক্সট ভ্যালু পাই আমরা। ওকে, হেড থেকে আমরা নেক্সট ভ্যালুতে যাব। নেক্সট নট ইকুয়াল নাল, আমরা কি বলবো, নেক্সট নট ইকুয়াল নাল হয় এবং কারেন্ট ডট নেক্সট ডট ভ্যালু যদি সমান হয়, তাহলে এই দুইটা কাজ যদি ঘটে, কারেন্ট ডট নেক্সট যদি নাল হয় এবং কারেন্ট ডট ভ্যালু ইকুয়াল কারেন্ট ডট নেক্সট ডট ভ্যালু হয়, কারেন্ট ভ্যালু আর কারেন্ট ডট নেক্সট ডট ভ্যালু সমান হয়, তাহলে আমরা কারেন্ট ডট নেক্সটে যে কাজটা করব, কারেন্ট ডট নেক্সটের মধ্যে যে ভ্যালুটা রাখবো, যেহেতু আমাদের কারেন্ট ভ্যালু এবং কারেন্ট ডট নেক্সট ভ্যালু সমান, তাহলে আমরা লিঙ্ক লিস্টে স্টোর করবো হচ্ছে কারেন্ট ডট নেক্সট ভ্যালু ডট নেক্সট ভ্যালু। ওকে, মানে আমরা নেক্সট ভ্যালুটা কি করব, রেখে দিব। ঠিক আছে, সো এরপরে আরেকটা কাজ করব, যদি এটা না হয়, জাস্ট যদি এটা না হয়, তাহলে আমরা কারেন্ট ভ্যালু ইকুয়াল রেখে দিব কারেন্ট ডট নেক্সট, পরের ভ্যালুতে চলে যাব। ওকে, এটাই। দেন আমরা যে কাজটা করব, আমাদের রিটার্ন করে দিব হচ্ছে হেডটাকে। কি রিটার্ন করে দিব, আমাদের হেড রিটার্ন করে দিব। ক্লিয়ার, এতটুকু। সো আমরা যদি লক্ষ্য করি যে আমাদের এখানেই হচ্ছে আমাদের ডুপ্লিকেটগুলো রিমুভ হয়ে যাবে যদি আমাদের কারেন্ট ডট ভ্যালু এবং কারেন্ট ডট নেক্সট ভ্যালুটা সমান হয়। তার মানে আমরা একটা ইকুয়াল ভ্যালু পাইছি, ডুপ্লিকেট ভ্যালু পাইছি। তখন আমরা আমাদের ওই মেমোরি লোকেশনে, মানে ওই পজিশনে আমরা পরের ভ্যালুটা বসায় দিব। ওকে, সো আমরা যদি এতটুকু কোড কপি করে নিয়ে যাই আমাদের লিড কোডে এবং এখানে পেস্ট করে দেই, রান করি, সো আমরা দেখতে পাবো যে আমাদের টেস্ট কেসগুলো পাস হয়ে গেছে। সো আশা করি তোমরা প্রত্যেকটা প্রবলেমের লাইন বুঝছো এবং হচ্ছে ডিসক্রিপশনটাও বুঝছো। যদি না বুঝে থাকো, অবশ্যই আমাদের কমেন্টে কমেন্ট করবা। হ্যাঁ,
এবং তোমরা লিড করে এসে 83 নাম্বার প্রবলেমটা আর একটু পড়বা এবং এইটা লিখে তোমরা কোডটা সাবমিট করবে। এবং লিঙ্ক লিস্ট সম্পর্কে যদি তোমার আগ থেকে আইডিয়া না থাকে তাহলে লিঙ্ক লিস্ট সম্পর্কে একটু আইডিয়া নিয়ে আসবা। লিঙ্ক লিস্টে ভ্যালুগুলো কিভাবে স্টোর হয়, লিঙ্ক লিস্টে ভ্যালুগুলো স্টোর হয় অ্যাজ এ চেইন আকারে। চেইন আকারে বলতে আমি কি বোঝাচ্ছি, আমি যদি লাস্ট একটু বলে দিই, মনে করো আমরা একটা ভ্যালু হেডে স্টোর করলাম। সো একটা হেডের ভ্যালু মনে করো 1, এরপরে নেক্সটে যে ভ্যালু থাকে 2, এরপরে নেক্সটটা 3। সো লিঙ্ক লিস্টে আমাদের ফার্স্টের ভ্যালুটাকে আমরা বলি হেড ভ্যালু, পরেরটা হচ্ছে আমাদের নেক্সট ভ্যালু। সো ফার্স্টের ভ্যালুটা হচ্ছে আমাদের কারেন্ট, হেডটাই হচ্ছে আমাদের কারেন্ট নোটস, আর পরেরটা হচ্ছে নেক্সট নোটস। সো এভাবে হচ্ছে আমাদের লিঙ্ক লিস্টে ভ্যালুগুলো স্টোর থাকে, মাথায় রাখবা। ওকে, সো এভাবেই আমরা কি করছি, আমরা জাস্ট এখানে ফার্স্টে হচ্ছে কারেন্টের এই যে কারেন্ট ভ্যালু নেক্সট দিলে আমরা পাবো 2, আবার এখানে কারেন্ট ডট নেক্সট ভ্যালু দিলে আমরা পাবো, মানে এখানে হচ্ছে ফার্স্ট আমরা কারেন্ট ভ্যালুটা পেলাম, কারেন্ট নেক্সট, এরপর হচ্ছে আমরা কারেন্ট ভ্যালু মানে 1, এর ইকুয়াল কারেন্ট নেক্সট ভ্যালু 2, সো এটা পাবো আমরা 2। সো এটা আমরা কম্পেয়ার করলাম এখানে। এরপরে এইভাবে আমরা কারেন্ট ডট নেক্সট ইকুয়াল কারেন্ট ডট নেক্সট মানে নেক্সট কারেন্ট নেক্সট মানে হচ্ছে 2, তার নেক্সট মানে হচ্ছে 3। সো এইভাবে আমরা সিকোয়েন্স অনুযায়ী একটার পর একটা চেঞ্জ করতেছি। সো লিঙ্ক লিস্টে আমাদের ডাটাগুলা নোটসগুলা, হ্যাঁ এখানে এগুলো হচ্ছে আমাদের নোটস, ফার্স্টে হচ্ছে আমাদের নোটসের মধ্যে হচ্ছে আমাদের ডাটাগুলো থাকে, এই জন্য হচ্ছে নেক্সট ডট ভ্যালু দেওয়া লাগছে। হ্যাঁ, কারেন্ট ডট নেক্সট হলে আমরা 2 ইন্ডেক্সে আসবো, আর ভ্যালু দিলে আমরা 2টাকে পাবো। ওকে, এটা হচ্ছে বিষয়। সো আমাদের নোটসগুলো এইভাবে একটা চেইন আকারে থাকে। সো আমি জাস্ট একটু লিঙ্ক লিস্টে সিম্পলি ধারণা দিয়ে দিছি, লিঙ্ক লিস্ট নিয়ে লেকচার করলে একটা বিশাল একটা লেকচার হবে। সো এটা আমরা পরবর্তীতে কোনো এক সময় চলে আসবে আমাদের লিঙ্ক লিস্ট নিয়ে জাভাস্ক্রিপ্ট প্লে লিস্টে। সো এখন তোমাদের কাজ হচ্ছে তোমরা যদি লিঙ্ক লিস্ট না জানো, বাইরে থেকে মানে ইউটিউব থেকে লিঙ্ক লিস্টের একটা ভিডিও দেখে নিবা, অথবা আমরা ডিসক্রিপশনে লিঙ্ক লিস্ট রিলেটেড একটা ভিডিও দেখে নিও, এবং আমাদের ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম প্লে লিস্টও তোমরা দেখতে পারো। এটা দেখলে তোমাদের সামনে ভালোভাবে কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করতে পারবা, ওটা আই বাটনে দেওয়া থাকবে। সো আজকে এ পর্যন্তই, পরবর্তী লেকচারে তোমাদের সাথে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।